ওয়েলকাম টু কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। চলো, আজকে আমার জীবনের ফার্স্ট ফ্লাইট আছে, যাব কলকাতা থেকে লন্ডন ভায়া আবুধাবি। তো প্লেন এসে গেছে, সিঁড়ি লাগাচ্ছে, সিঁড়ি লাগানো হয়ে গেলে আশা করি ফ্লাইটে উঠে যাব। তো আমার ফ্লাইট দিয়ে দিয়েছে, যাচ্ছি এখন বোর্ডিং করতে। লাইফে ফার্স্ট টাইম প্লেনে উঠবো, এক্সাইটেড। কত ঘোরাচ্ছে, হাঁটাচ্ছিস না ভাই? প্লেনে কি উঠতে দেখবি না? লাইন ঢুকলাম, এগুলো হচ্ছে বিজনেস ক্লাসের সিট, বাবুদের স্পেশাল সিট, যেদিকে বিজনেস ক্লাস। হ্যালো, ফ্লাইটের ফার্স্টের দিকে এগুলো সব বিজনেস ক্লাসের সিট। একটা সিট আছে, টিভি আছে, একটা ফোন টাইপের কিছু একটা আছে, কি আছে, একটা টেবিল আছে, বেশ স্পেস আছে অনেকটা। হ্যাঁ, ছোটো ছোটো একটা কেবিন টেবিন পাবে। থ্রি সিট, এদিকে তিনটে, এদিকে তিনটে। সিটের শেষ, এই হচ্ছে উইন্ডো, আমি আছি উইন্ডোতে। এমিরেটসের ফ্লাইটে বসে গেছি, সব 3x3 সিট আছে। একটা হেডফোন দিয়েছে গান শোনার জন্য, একটা কম্বল মতো দিয়েছে পাতলা গায়ে দেওয়ার জন্য ঠান্ডা লাগলে, আর একটা বালিশ দিয়েছে ঘুমানোর জন্য, আর সিট বেল্ট বেঁধে নিয়েছি। এখানে একটা টিভি আছে যেটাদের মধ্যে সব কিছু। প্লেন সরতে শুরু করেছে, আস্তে আস্তে ব্যাক করছে, মালটাকে ব্যাক করে মনে হয় রানওয়েতে লাগাবে। We encounter any unexpected side panel of your seat, first and business. If instructed by the crew, remove it from its packaging and place it over your head. Fasten the strap around your waist and pull to tighten. الإقلاع والهبوط. يجب الآن إغلاق جميع الأجهزة الإلكترونية اليدوية مثل الهواتف النقالة أو اختيار وضعية الاستخدام أثناء الطيران. إذا تعرض جهازكم الإلكتروني للتلف أو ارتفعت درجة حرارته أو سقط في منطقة مقعدكم لا تحركوا المقعد. اطلبوا المساعدة من طاقم الطائرة. ওই যে সব প্লেনগুলো এক এক করে দাঁড়িয়ে আছে, সব প্লেনগুলো তার মানে একটা এদিকে মুখ করে একটা ওদিকে মুখ করে দাঁড়িয়ে আছে, মাঝখানটা রানওয়ে। যে যখন পারছে আসছে, একটা করে সাইডে লাগাচ্ছে, প্যাসেঞ্জার তুলছে, আবার ব্যাক করছে, আবার রানওয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো সৌভাগ্যবশত আমার পাশের সিটটা খালি আছে, তো মাঝখানে সিটে কেউ নেই। তো আমি ইচ্ছা মতো আমার জ্যাকেট প্যাকেট সব ওখানে রেখে দিয়েছি। ঠিক আছে, প্লেন মোটামুটি ভালোই রানিং নিচ্ছে। তো অনেকক্ষণ সে প্লেনটা কি জানি সাইকেলের মতো যাচ্ছে, এর থেকে তো আমি জোরে সাইকেল চালাই, উড়বে কী করে আমি তাই ভাবছি। আরে ভাই জোরে চালা, তবে তো উড়বে প্লেনটা। এই সাইকেলের মতন ডুক 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 করে যাচ্ছে, মানে তেল মনে শেষ হয়ে গেছে। জোরে চালা, জোরে চালা, তাড়াতাড়ি যেতে হবে, আবুধাবি নামতে হবে। জোরে কর ভাই, জোরে কর ভাই। ও ফুল স্পিড, সারা হঠাৎ করে ফুল স্পিড নিয়ে নিল, একদম পুরো পো যাচ্ছে, পো বিশাল স্পিড নিয়ে নিয়েছে ভাই। ভাই পাইলট মনে শুনতে পেয়েছে, ভাই পাইলট মনে শুনতে পেয়েছে আমার কথা। কেন যে বললুম, ভুল হয়ে গেছে দাদা, অন্যায় হয়ে গেছে, আস্তে চালাও, এত জোরে চালানোর কোনো দরকার নেই। ভালোই জোর দিয়েছে মালটা, পিক আপ দিয়েছে। দেখি এখনো অবধি তো নিচে, এখনো চাকা মনে হচ্ছে ঠেকে আছে, এখনো সামনের চাকা ওঠে না, খুব তাড়াতাড়ি উঠলো। এই 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 উঠলো পরিষ্কার। ও ও ও ও ভাই, ও ভাই, ও ও ভাই, পুরো প্লেনের মুখ আকাশের দিকে, পুরো প্লেনের মুখ ভাই কীরকম হচ্ছে, মাথা মাথা একটু হালকা, পুরো প্লেনের মুখ আকাশের দিকে, পুরো খাড়ায়। এখন আমরা পুরো এখন
পেছনে ঝুঁকে গেছি, আমার কানে এখন সেই তালা লাগার মতো হয়ে যাচ্ছে, সেই সব কিছু দূরে চলে যাচ্ছে, সব ছোট হয়ে যাচ্ছে, সব ছোট হয়ে যাচ্ছে। ওই ডানাটা দেখা যাচ্ছে, লাল একটা আলো টিম 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 করে জ্বলতে যায়, একবার লাল সাদা লাল সাদা লাল সাদা। এই প্লেনের মালিকটা মনে হয় সিপিএম করে, ওই জন্য লাল আলো জ্বলেছে। আমি দিদিকে বলবো, না দিদিকে বলাতে ফোন করে বলবো লাল আলো কেন জ্বালানো হয়েছে, প্লেনই বন্ধ করে দেবো। কলকাতা এয়ারপোর্ট থেকে উঠতেই দেবো প্লেন, সবুজ আলো জ্বালাতে হবে, নাহলে নীল আলো জ্বালাতে হবে, নীল সাদা প্লেনের কালার করতে হবে। এই যাবে কলকাতা থেকে, এখান থেকে হয়ে করাচি, পাকিস্তানের মধ্যে যাবো, করাচি হয়ে এই যাবে ইউএই, আবুধাবিতে যেতাম। আমার স্ক্রিনে এখন দেখাচ্ছে কোথায় আছে, সিসিইউ থেকে যাচ্ছে এইউএইচ আবুধাবি এয়ারপোর্ট, অল্টিটিউড দেখাচ্ছে, এখানে লোকেশন দেখাচ্ছে, ডিস্টেন্স টু এইউএইচ দেখাচ্ছে 3292 কিলোমিটার, এটা কমছে আস্তে আস্তে। এদিকে দেখাচ্ছে তোমার হেডিং 276 ডিগ্রি, স্পিড হচ্ছে 768 কিলোমিটার পার আওয়ার, আর তারপরে এখানে টেম্পারেচার -22 ডিগ্রি সেলসিয়াস। টেম্পারেচার -22 বাইরে। আচ্ছা, এদিকে 4 ঘন্টা 27 মিনিট বাকি আছে ডেস্টিনেশনে। এবার ম্যাপ দেখতে চাইলে ননভেজ, তো একটা ডোসা দিয়েছে সম্ভবত, একটা জলের বোতল, একটা স্ট্রবেরি জ্যাম, একটু ফল আছে, আর একটু কার্ড আছে, ইত্যাদি লেখা আছে। আচ্ছা, তো এখানে আছে স্পুন, স্পুন আর ফক্স আছে। তো আমাকে জিজ্ঞেস করলো যে আচ্ছা একটা কিছু দিয়েছে, একটা দেখতে তো খুবই বাজে, ঠিক আছে দেখি খেয়েই দেখি কেমন হয়েছে। ঠিক আছে, এই যে ফাইনালি আমার রেড ওয়াইন, যেটা আমি স্পেশালি অর্ডার করেছিলাম। সো আই অর্ডার ফর এ গ্লাস অফ রেড ওয়াইন অ্যান্ড হিয়ার ইট ইজ, লেটস হ্যাভ সাম টেস্ট। বাজে খেতে, ভেরি বাজে খেতে, ছি, কেন অর্ডার করলাম আমি এটাই ভাবছি। ফেরত দিয়ে যাবে, হয়তো রেড ওয়াইন ফেরত দিয়ে যায়। ওয়াশরুম, ছোট্ট একটা বেসিন আছে এখানে, হট কোল্ড, বন্ধ হবে কি করে যায় না, বন্ধ হচ্ছে না। হট অ্যান্ড কোল্ড ওয়াটার আছে, অটোমেটিক বন্ধ হয়ে গেছে। হচ্ছে টিস্যু, নিচে একটা কমোড আছে, এদিকে আই থিঙ্ক গার্বেজ কালেক্টর আছে, হ্যাঁ দ্যাটস ইট। এখানে বুক আছে। আচ্ছা, সকাল হয়ে গেছে, এবার আমরা ল্যান্ড করবো। ইজি বোর্ড দেখাচ্ছে, আর মাত্র 23 কিলোমিটার বাকি আছে। আমরা 8 থেকে ল্যান্ড করবো আবুধাবিতে। প্লেন আস্তে আস্তে নিচের দিকে নামছে। ল্যান্ড করছি, 1 মিনিটে ল্যান্ড করবে। এই গ্রাউন্ড ল্যান্ড করবে। আছে আবুধাবি জায়েদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো এয়ারপোর্টটা বেশ সুন্দর, বড় সড়ো। আমার নেক্সট ফ্লাইট আছে এখান থেকে লন্ডন, তো আমাকে দেখতে হবে কানেক্টিং ফ্লাইটটা ধরতে গেলে আমাকে কোথায় যেতে হবে। আছি আবুধাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, জায়েদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখান থেকে আমার ফ্লাইট আছে লন্ডন। তো আমার ফ্লাইট ছাড়বে হচ্ছে এখান থেকে
B12 গেট থেকে এই যে EY65 লন্ডন হিথ্রো ফ্লাইট ধরবো। এখনও গেট খোলেনি, গেট এক্ষুনি খুলবে, সেজন্য ওয়েট করছি। দারুণ এয়ারপোর্টটা, বেশ বড়, সব রকম ব্যবস্থা আছে মোটামুটি। এইদিকে সব ফ্লাইটগুলো দাঁড়িয়ে আছে, দেখাচ্ছি। ওই যে ওইদিকে ফ্লাইট দাঁড়িয়ে আছে। আমাদেরকে লাঞ্চ দিয়ে গেছে। লাঞ্চের মধ্যে আমি নিয়েছি চিকেন। চিকেনে এগুলো আইটেমগুলো আছে, একটা আছে তোমার ব্রেড টাইপের, একটা মেন বক্স, একটা স্যালাড, একটা কার্ড টাইপের, একটা চেয়ার বটল, আর এটা আমি নিয়েছি ওয়াইন, ইয়েলো ওয়াইন। আগের বার রেড ওয়াইন ট্রাই করেছি আগের ফ্লাইটে, টেস্টটা খুবই বাজে ছিল, তাই এবারে আমি ইয়েলো ওয়াইন নিয়েছি। দেখা যাক এটা কেমন হয়। ঠিক আছে, এটাও দেখাচ্ছি। এটা হচ্ছে চিকেন। Come to London. So finally I have reached the destination which I was waiting for a long time.